আমি যদি আপনাকে বলি বাংলাদেশের বিখ্যাত বড় বড় ভিলেনেরা যারা একসময় ভিলেন হিসেবে নায়কদের কলিজা কাঁপিয়ে দিতেন, কাঁপিয়ে বেড়াতেন পুরো সিনেমা জুড়ে, শুধুমাত্র নায়করা হেরে গেলে সিনেমা শেষ হয়ে যাবে বলে ডিরেক্টররা যাদের হারিয়ে দিতেন, সেই সব লিজেন্ডারি ভিলেনরা আসলে কেউ জন্মগতভাবে ভিলেন ছিলেন না, তারা সকলেই একসময় ছিলেন নায়ক। সে কথা কি আপনি বিশ্বাস করবেন? ভাই লোক, আজকে আমি এমন কিছু লিজেন্ডারি ভিলেন অভিনেতাদের নিয়ে আলোচনা করব যারা সবাই নায়ক হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন, অর্থাৎ নায়কই হতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি, প্রতিভা আর দর্শক জনপ্রিয়তা তাদেরকে বানিয়ে দিয়েছিল ভিলেন, আর নায়ক হতে না পেরেও ভিলেন হিসেবে রাজ করে গেছেন সিনেমা ইন্ডাস্ট্রিতে। আমি নাফিজ, আর আপনারা দেখছেন সার্চ অফ হিস্ট্রি। আজকের পয়েন্ট হলো ভিলেন ইন হিরোস ক্যারেক্টার। নাম্বার 5, ড্যানি সিদাক। সিনেমা সুপারম্যান। বিখ্যাত বাংলা সিনেমা মেশিন ম্যানের ভিলেন বায়োনিক ম্যান ড্যানি সিদাক। ভিলেন হিসেবে তিনি প্রচুর সিনেমা করেছেন। বাংলাদেশের প্রথম সুপার হিরো বলা যায় তাকে। তিনি কাজ করেছেন টারজান, সুপারম্যান, রোবোকপ সহ আরও অনেক সিনেমায়। অভিনয় জীবনের শুরুতে দু একটি ভিলেন চরিত্রে অভিনয় করলেও শুরুতে তিনি নায়ক হিসেবেই পরিচিতি পান এবং বেশ কিছু ব্যবসা সফল সিনেমাও করেন, কিন্তু তিনি তার হিরো ইমেজটা ঠিকমতো ধরে রাখতে পারেননি, যার ফলে হয়ে ওঠেন বাংলা সিনেমার অন্যতম দুর্ধর্ষ ভিলেন। নাম্বার 4, সাদিক বাচ্চু। সিনেমা রামের সুমতি। অবাক হওয়ার মতো বিষয়, যাকে আমরা চিনতাম একজন কূটনীতিবাজ, ঠান্ডা মাথার খেলোয়াড় ভিলেন হিসেবে, কিন্তু জীবনে তিনি হতে চেয়েছিলেন একজন নায়ক। অভিনয় যাত্রার শুরুর দিকে তিনি রামের সুমতি নামে একটি সিনেমায় নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন। সেই সিনেমায় তার বিপরীতে একজন সুন্দরী নায়িকাও ছিল, তবে সিনেমায় তাকে খুব একটা বেশি সময় দেওয়া হয়নি, কিন্তু স্ক্রিনে যতক্ষণ ছিলেন একজন নায়কের মতোই অভিনয় করেছিলেন। নাম্বার 3, মিশা সওদাগর। সিনেমা চেতনা। অনেকেই অবাক হবেন মিশা সওদাগরকে দেখে, যিনি কিনা ভিলেন হিসেবে বাংলা চলচ্চিত্র জগতে সবচেয়ে বেশি সিনেমা করেছেন, প্রায় 800টি। 5 বছর আগেও যাকে ছাড়া পুরো সিনেমা ইন্ডাস্ট্রি অচল ছিল, এমন কোনো ভিলেন চরিত্র নেই যা তিনি করেননি, অথচ তিনি ছিলেন একজন নায়ক। এটা অনেকেই মানতে পারবেন না বা জানেনই না। মিশা সওদাগর তার জীবনের প্রথম সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেছিলেন। জি হ্যাঁ, 1990 সালে চেতনা নামক সিনেমায় তিনি প্রথম অভিনয় করেন। সেই সিনেমায় তার সাথে অমিত হাসানও ছিলেন। আমরা তাকে সাইড নায়কের চরিত্রে দেখতে পাই, কিন্তু সেই সিনেমায় আশানুরূপ সফলতা না পাওয়ার কারণে পরবর্তীতে তিনি হয়ে যান একজন বিখ্যাত ভিলেন। নাম্বার 2, ওয়াসিপুল বাড়ি রাজীব। সিনেমা খোকন সোনা। রাজীব স্যার বাংলা সিনেমার শীর্ষ ভিলেনদের মধ্যে অন্যতম। শুধু ভিলেন নন, তিনি ছিলেন একজন শক্তিমান অভিনেতা। তার ভিলেন চরিত্রগুলো দেখে আমি নিজেও প্রচন্ড ভয় পেতাম। তার কথা বলার ধরন, এক্সপ্রেশন আর ডায়লগ ডেলিভারি জাস্ট কলিজা কাঁপিয়ে দিত। এটাও সত্যি যে রাজীব স্যারও তার লাইফে নায়ক হতে চেয়েছিলেন। 1982 সালে কাজী হায়াত স্যারের খোকন সোনা সিনেমায় তিনি নায়কের চরিত্রে অভিনয় করেন। সিনেমায় এই বাচ্চাটাকে দেখুন তো, চিনতে পারেন কিনা? আর কেউ না, আমাদের কাজী মারুফ। যাই হোক, সেই সিনেমায় নায়ক হিসেবে তিনি পুরোপুরি সফল না হলেও পরিচিতি পেয়ে যান। পরবর্তীতে ভাত দি সিনেমায় ভিলেনের ক্যারেক্টার করে এত পরিমাণ সুনাম পান যে আমরা পেয়ে যাই দুর্দান্ত ভিলেন রাজীবকে। ভালোই হয়েছে নায়ক হতে গিয়ে ব্যর্থ হয়েছে, না হলে আমরা একজন পাওয়ারফুল ভিলেনকে হারাতাম। নাম্বার 1, মনোয়ার হোসেন ডিপজল। সিনেমা হাবিলদার। দ্য ডেঞ্জার ম্যান অফ বাংলা সিনেমা। এমন কোনো পোলাপাইন পাবেন না যে ছোটবেলায় তাকে দেখে ভয় পায়নি। তার বড় বড় চোখ দেখে সাধারণ পাবলিক তো দূরের কথা, নায়করা পর্যন্ত ঘাবড়ে যেত।